রুই মাছ হোক বা কাতলা মাছ, যে কোনো সাধারণ মাছই যেটা আমরা দৈনন্দিন রান্নার ব্যবহার করে থাকি, সেই মাছকে যদি একটু অন্যভাবে রান্না করে নিতে চান, অবশ্যই এই কোরমার রেসিপিটি ট্রাই করে নিতে পারেন। তবে এই রান্নাটা করার সময় কয়েকটা ছোট ছোট কথা মাথায় রেখে যদি রান্নাটা করি, তাহলে রান্নাটা একদম পারফেক্ট হবে আর স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। সেই সমস্ত কিছু ছোট ছোট কথাগুলি সম্পূর্ণ ভিডিওটি ধরে আপনাদেরকে আমি আস্তে আস্তে বুঝিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, এখানে আমি রুই মাছের পিস নিয়ে নিয়েছি 8 পিস। এই মাছটার মধ্যে প্রথমে আমি ফার্স্ট ম্যারিনেশন দেব। হাফ লেবু দিচ্ছি, কাগজি লেবুর রসটা অর্ধেকটা পরিমাণ লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন বা পরিমাণ মতো নুন এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দিয়ে একবার ম্যারিনেট করে অবশ্যই 15 মিনিট সাইডে রেখে দেব। এইভাবে প্রথমে একটা ম্যারিনেশন দেওয়ার পর কিছুক্ষণ পর আমি ফাইনাল ম্যারিনেশনটা দেব। প্রথমেই যদি এইভাবে নুন আর লেবু মাখিয়ে রেখে দিই, মাছের আঁশটে গন্ধটাও অনেকটা চলে যায়। আর মাছটা যখন আমরা ভাজবো তখন মাছটা কিন্তু চিপসে যাবে না, মাছটা একদম সুন্দর সফট থাকবে। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে, একটি পাত্রে আমি 8 পিস মতো কাজু নিয়ে নিয়েছি, 10 থেকে 15টা কিশমিশ আর 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চার মগজ। সমস্ত কিছুকে আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব যাতে বাটতে সুবিধা হয়। তবে অবশ্যই মশলা বাটার সময় আমরা দুটো মশলা বাটবো, আমি আস্তে আস্তে বলে দিচ্ছি কেন এবং কিভাবে। এটা যতক্ষণ ভিজছে আমরা প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্যে একটি মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা। 1 ইঞ্চি পরিমাণ আদাকে টুকরো করে কেটে নিয়েছি। 6 থেকে 7 কোয়া রসুন নিয়ে নিচ্ছি আর একটা পেঁয়াজ, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু পেস্টটার মধ্যে একটাই পেঁয়াজ এখন ব্যবহার করব, বাকি পেঁয়াজের ব্যবহারটা পরে বলে দিচ্ছি। এই মশলাটা প্রথমে আমরা আলাদা করে একটু বেটে নেব। এটা একবার বাটা হয়ে গেলে তারপর আমরা অন্য মশলাগুলো বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা বেটে সাইডে রেখে দিচ্ছি। এই মশলাটা কেন আলাদা করে বাটলাম সেটা আপনাদের আমি এরপরে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা কিন্তু ইতিমধ্যে 15 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। মাছটাকে আমি একটি একটি পিস এইভাবে তুলে দিয়ে দেব। এর মধ্যে আর কোনোভাবে নুন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু প্রথমেই একবার নুন মাখিয়ে নিয়েছি। তবে দেখুন, নুন আর লেবু দেওয়ার ফলে কিছুটা জল এর থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে মাছের যে একটা আঁশটে গন্ধ সেটা চলে যাবে। এরপর এই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা আছে এটা থেকে আমি 2 চামচ পরিমাণের মধ্যে দিচ্ছি আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। আর কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই, তবে ম্যারিনেটটা করার সময় অবশ্যই খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিয়ে ম্যারিনেটটা করবেন। তাহলে দেখবেন মাছটা যখন ভাজা হবে মাছটার মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধ আসবে আর মাছটা খাওয়ার সময়ও স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। একবার চেপে চেপে এইভাবে ম্যারিনেট করে আরও 10 থেকে 15 মিনিট রেখে নেব। আমরা যদি সমস্ত মশলাটা একবারেই বেটে ফেলতাম তাহলে কিন্তু এই ম্যারিনেটটা করতে আবার আলাদা করে মশলা বাটতে হতো। এদিকে আরও 4টে পেঁয়াজ আমি নিয়েছি, এটাকে সরু সরু টুকরে কেটে নিয়েছি। স্লাইস করে কেটে নেওয়ার পর এই স্লাইসগুলোকে আমি খুলে নেব। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে সমস্ত পেঁয়াজের রিংসগুলোকে আমি খুলে নেব আর চেষ্টা করব কাটার সময় যতটা সম্ভব পাতলা করে কাটার। এই পেঁয়াজটার মধ্যে দুটো পেঁয়াজ রান্নায় ব্যবহার করব আর দুটো বেরেস্তা তৈরি করব। পেঁয়াজটা যতক্ষণ আমি সাইডে রেখে দিচ্ছি, এখানে দেখুন বাকি মশলাটা বেটে নিচ্ছি। আমি সম্পূর্ণ মশলাটাই একসাথে বাটতে পারতাম, তবে কেন বাটিনি সেটাও পরেও বলছি। দেখুন, সম্পূর্ণ মশলাটা যদি আমরা প্রথমেই একসাথে বেটে ফেলি তবে কষানোর সময় কিন্তু এক একটা মশলার কষানোর টাইমিংটা একটু আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে অসুবিধা হবে। এদিকে একটি হামানদিস্তার মধ্যে আমি দুটো ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, এক টুকরো দারচিনি আর অল্প একটু জয়িত্রী থেতো করে নিচ্ছি। এটা ফোড়নে ব্যবহার করব, তবে অবশ্যই একটু থেতো করে নেবেন, তাহলে স্বাদটা অনেকটা ভালো হবে আর তেলের মধ্যে ফেটে যাবে না। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন দুটো মশলাই আমার রেডি হয়ে গেছে। এরপর একদম সোজাসুজি আমরা চলে যাব রান্নাটা। দুটো মশলা অবশ্যই এভাবে আলাদা আলাদাভাবে তৈরি করে নেবেন, কেন সেটা আমি আবার একটু পরে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই কিছুটা পরিমাণে তেল এখানে গরম করে নিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলেই করব, তবে কোরমা অনেক সময় ঘিয়ে রান্না হয়, মানে বেশিরভাগ সময় ঘিয়ে রান্না হয়। সেক্ষেত্রে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঘিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। প্রথমেই দুটো পেঁয়াজকে আমি এইভাবে বেরেস্তা করে নিচ্ছি।
হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে একদম এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে আর হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব যতক্ষণ না এইভাবে একটা সোনালি রং ধরে যায়। পেঁয়াজটা যখনই এইভাবে সোনালি রং ধরে যাবে তখন এটাকে ছেঁকে তুলে নেব। এর থেকে বেশি কিন্তু আর এটাকে ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে স্বাদটাও কিন্তু তেতো হয়ে যেতে পারে। একবার এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে এক্সেস তেলটাকে একটু চেপে চেপে বের করে দেব। তারপর সঙ্গে সঙ্গে একটি পাত্রের মধ্যে মেলে দেব, যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর একদম ক্রিস্পি হয়ে যায়। দেখুন এইভাবে আমি মেলে সাইডে রেখে দিয়েছি। এরপর এই তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজার সময়ও হাই ফ্লেমে ভাজবো, একদমই ফ্লেমটাকে লো করবো না, আর একটু উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেব। যেহেতু প্রথমে আমরা লেবু দিয়ে ম্যারিনেট করেছিলাম, তার ফলে দেখবেন মাছটা যখন ভাজবেন মাছটা কিন্তু কোনোভাবেই চিপসে যাবে না, বা যেটা হয় একটু হার্ড হয়ে যায় উপরটা, সেটা হবে না। মাছটা খুব সফট থাকবে, ভিতরটা জুসি থাকবে, আর মাছের আষ্টে গন্ধটা একদম থাকবে না। আর যেহেতু পরে আবার আমরা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করেছি, মাছের স্বাদটাও অনেকটাই আমাদের ভালো লাগবে। এইভাবে দুটো ম্যারিনেশন অবশ্যই দুইবারে করে নেবেন, তাহলে স্বাদটা একদম পারফেক্ট হবে। মাছটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু উপরটা একদমই হার্ড হয়ে যায়নি। মাছটা যখন তুলে সাইডে রেখে দেব, তারপর এই তেলটার কিছুটা পরিমাণ আমি কমিয়ে নিয়ে বাকি তেলটাই রান্নাটা করেছি। আপনারা এখানে এইবার রান্নাটা কিন্তু ঘিয়ে করতে পারেন। দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তার সাথে যে গরম মশলাটা আমি থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার সময় খেয়াল রাখবো তেলটা যেন খুব গরম না হয়, তাহলে ফোড়নটা পুড়ে যাবে। ফোড়নটা একবার ভাজা হয়ে গেলে বাকি যে পেঁয়াজটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই নাড়াচাড়া করতে করতে একদম লালচে করে ভেজে ফেলবো। যেমন আমরা বেরেস্তা ভেজেছিলাম ঠিক সেই পজিশন পর্যন্ত একদম ক্রিস্পি করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে, এরপর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। দেখুন দুটো মশলা এই জন্যই আলাদা আলাদাভাবে আমি বেটেছিলাম, কারণ পেঁয়াজ রসুন ভাজতে একটু বেশি সময় লাগে, আর অতটা সময়ে যদি আমি কাজু আর কিশমিশের পেস্টটাকেও কষাই, সেক্ষেত্রে তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তাই প্রথমে একবার পেঁয়াজ রসুন আদা এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু ওই মিক্সির বাটিটা ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে বাকি নর্মাল যে আমরা ড্রাই মশলা রান্নায় ব্যবহার করি সেগুলো কষিয়ে নেব। 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। তার সাথে অবশ্যই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে সমস্ত কিছুটাকে কষিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না একদম কষিয়ে এটা সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে আর এইভাবে একটা পজিশনে চলে আসছে। যখনই দেখব মশলা এইভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে আমরা কাজু কিশমিশ আর চারমগজের পেস্টটা ব্যবহার করব। তাহলে দেখবেন কাজু কিশমিশটা দেওয়ার পরেই আস্তে আস্তে এটার মধ্যে একটা থিকনেস আসবে আর লেগে লেগে যাওয়ার একটা প্রবণতা আসবে। এটা যদি প্রথম থেকেই একসাথে বেটে ফেলতাম তাহলে কিন্তু কষাতে আমাদের অসুবিধা হতো, আর কষানোটা পারফেক্ট হতো না, আর মশলার সুগন্ধটাও পারফেক্ট হতো না। আশা করি এই ছোট ছোট টিপসগুলো মেনে আপনারা রান্নাটা করলে রান্নাটা খুব সুন্দর হবে। দেখুন আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। প্রথমেই 1 কাপ পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আরও একটু জল দিতে হবে, তা না হলে কিন্তু পুরো মশলাটা ঠিক হয়ে যাবে। আরও 1 কাপ পরিমাণ জল আমি পরে এখানে ব্যবহার করলাম। আমি যখন কাজু কিশমিশটা পেস্ট করেছিলাম, পেস্ট করার সময় ওই পেস্টের মধ্যেই 1/4 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছিলাম পেস্টটা তৈরি করার জন্য। সেই জন্য এখানে কিছুটা পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করতে ব্যবহার করছি। আমি পেস্টটা যখন তৈরি করেছিলাম সেই সময় বলতে ভুলে গেছি, তবে অবশ্যই কাজু কিশমিশটা পেস্ট করার সময় ওর মধ্যে টক দই দিয়ে পেস্টটা তৈরি করবেন। এরপর মশলাটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব ওপর থেকে বেরেস্তাটা। সমস্ত বেরেস্তাটা দেব না, অল্প একটু রেখে দিয়েছি, সেটা আমাদের গার্নিশিংয়ের কাজে লাগবে। বেরেস্তাটা দেওয়ার পর অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, আর একটু নাড়াচাড়া করে ফুটে উঠলেই যখন দেখব একটু ফুটে উঠছে আর
ঝোলটা খুব সুন্দরভাবে মিশে গেছে, বেরেস্তাটাও নরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি আছে, সেগুলোও দেখার আমন্ত্রণ রইল। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।